প্রথম ব্যবসা হলো রিচার্জ ব্যবসা। মোবাইল রিচার্জ ব্যবসা হলে ইনকাম আপনি দোকানে দেওয়ার সাথে আপনি রাখতে পারেন। তো এখান থেকে ভালো প্রফিট আসে আপনার। অনেকেই জানেন না, তাহলে প্রফিটের শিডিউল আমি বলবো আপনাদেরকে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতি ১,০০০ টাকায় মোবাইল রিচার্জে ৩০ টাকা কমিশন পায়। একজন মানুষ দৈনিক প্রায় মোবাইল রিচার্জ করতে পারে। কমপক্ষেও যদি ভালো একটু লোকেশন হয়, তাহলে ২,০০০ টাকা আপনি প্রতিদিন এখান থেকে ৬০ টাকা করে ইনকাম করতে পারবেন। এবং ক্যাশ আউট ক্যাশ ইন বিকাশ, রকেট নগদে করলে তাহলে ওইখান থেকে প্রতি হাজারে ১.৫ টাকা করে কমিশন পায়। আপনি ভালো লোকেশনে দোকান থাকলে তাহলে আপনি দৈনিক ৫০,০০০ টাকা ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবেন। আপনি ভাবছেন এটা কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আমি বলে দিচ্ছি কিভাবে। বর্তমান সময়ের ডিজিটাল পদ্ধতিতে মানুষ বেচাকেনা এবং বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল, দূর দূরান্তে টাকা লেনদেন, বিভিন্ন জায়গায় পেমেন্ট কিন্তু এখন এই বিকাশ, রকেট ও নগদের মাধ্যমেই হয়। প্রতি হাজারে ১.৫ টাকা করে যদি প্রফিট হয়, তাহলে আপনি এইখান থেকে প্রতিদিন ৭৫ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনি দৈনিক এই রিচার্জ ব্যবসা থেকে কত টাকা ইনকাম করতে পারবেন? মোবাইল রিচার্জ প্রতিদিন ৬০ টাকা, এমবি কার্ড ও মিনিট কার্ড বিক্রি থেকে ধরি প্রতিদিন প্রফিট ১০ টাকা এবং ক্যাশ ইন ক্যাশ আউট থেকে প্রফিট দৈনিক ৭৫ টাকা। তাহলে মোট দৈনিক প্রফিট এই ব্যবসা থেকে ১৪৫ টাকা। মাসিক ইনকাম হবে ৪,৩৫০ টাকা। তাহলে আপনি এই এক্সট্রা ইনকাম দিয়ে দোকানের বিদ্যুৎ এবং দোকান ভাড়া দিতে পারবেন অনায়াসে। মনে রাখবেন, শুধু এই ব্যবসা দিয়ে আপনার কাজ হবে না, এর সাথে অন্য কোনো ব্যবসা চালু রাখতে হবে। এই রিচার্জ ব্যবসার সাথে আপনি কোন কোন ব্যবসা চালু রাখতে পারবেন, সেই ব্যবসাগুলোর নাম আমি দিয়ে দিচ্ছি, যেগুলো অল্প খরচে করতে পারবেন। গবাদি পশুর খাদ্য বিক্রি, মণিহারির দোকান, লোকাল ডাক্তারের ফার্মেসি, মোবাইলের সরঞ্জামের দোকানে। আপনি কোন ব্যবসার বিস্তারিত জানতে চান, কমেন্টে লিখে দিন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।